মন যদি একবার ছুটে যায় মনকে কিন্তু বেঁধে রাখা যায় না। পাহারা দিয়ে কি মানুষ আটকানো যায়? তো সেটাই আমার আজকে হয়েছে। বৃষ্টি হচ্ছে বাইরে ঈদের পর থেকে, বৃষ্টিতে ভিজে আমার ঘুরতে ইচ্ছে করছে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইকে রাইড করতে বা বাইকে ঘুরতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। কে কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভালো না লেগে থাকে, দেখতে দেখতে একদিন ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা একটু ঘুরতে যাচ্ছি, এই বৃষ্টি আসতেছে আবার এই থেমে যাচ্ছে, রাস্তা ভেজা দেখতেই পাচ্ছেন। তবু ওই যে মন যেন ছুটে যায়। দু ওই যে বলে না যে মন যদি একবার ছুটে যায় তাহলে মনকে কিন্তু বেঁধে রাখা যায় না, তাই না? মন যদি ছুটে যায় তাহলে যেখানে হোক যেতে হবে। মন তো মনই। মনকে যদি আটকে রাখা যেত তাহলে মানুষ হয়তো বা এত কিছু হয়ে যেত না। মানুষের জীবনে অনেক কিছুই অনেক সময় হয়ে যায়। তো যাই হোক, ফুরফুরে বাতাস অনেক ভালো লাগতেছে, যেহেতু রৌদ্র নাই এজন্য বেশি ভালো লাগতেছে। রৌদ্রে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করতে একটু অসুবিধা হয়ে যায়, মানে পানির পিপাসা যেমন লেগে যায় আর শরীরের অবস্থা বিচ্ছিরি। তো যারা এসেছেন তারা যা বুঝতেই পারছেন জায়গাটা দেখে কোথায়। আর যারা আসেনি তাদের জন্য আমি ক্লিয়ার করতেছি। বাচ্চাদেরকে নিয়ে আজকে আমি হচ্ছে শিশু মেলায় আসছে, এটা হচ্ছে শ্যামলীতে। বড়দের এখানে বেশি রাইড নাই, বাচ্চাদেরই বেশি। তবুও যেহেতু ঈদের সময় ওদেরকে নিয়ে কোথাও যাওয়া হয় না, বিশেষ করে বড় ছেলেকে তো নিয়ে যাওয়া হয় না, আর পিচ্চিটাও বাসায় থাকে। তো ঈদের ছুটিটাই হচ্ছে যারা হচ্ছে চাকুরিজীবী বা চাকুরি করে ছোটোখাটো, তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও করে, সেক্ষেত্রে ছুটি পাওয়া যায় না। ঈদের ছুটিও প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো এই জন্য আমাদের আশা। তো আপনাদের ভাইয়া বাবুনে আগে ঢুকলো, তারপর হচ্ছে আমি টিকিটটা তাদেরকে হচ্ছে দিয়ে দিলাম। আর দেওয়ার পর হচ্ছে প্রবেশ করছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রবেশের টিকিটের দামটা একটু বেশি নিছে। জায়গাটা ছোট, অনেকগুলো রাইড আছে। রাইডের মনে হয় আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটাও একটু বেশি। আবার ঢোকা প্রবেশের টিকিটটারও একটু প্রাইসটা বেশি। তো ঢুকতেই হাতের ডান পাশে হচ্ছে এরকম একটা, এটা কি রাইড, খেলনার নাম আমি জানি না। এইরকম তো দেখতে ভালোই লাগতেছে, কিন্তু অ্যামাউন্টের কাছে গেলে আসলেই ধরা পড়ার মতো এরকম একটা। তো যাদের আছে তারা উঠতেইছে, তবে আমরাও উঠবো, সমস্যা নাই। তো এটা দেখার পর বাবু এসেই বলতেছে এইটাই উঠবে, হাসে। তো আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম টিকিটের জন্য। তো ফাইনালি ওই যে দেখেন বাবু আর আপনাদের ভাইয়া হচ্ছে উঠে পড়ছে। প্রবেশের টিকিট হচ্ছে 100 টাকা, আর প্রত্যেকটা খেলনার টিকিট হচ্ছে 50 টাকা। তো ওরা হচ্ছে উঠছে, আরও বাচ্চারা উঠছে, আরও মানুষ উঠছে, বড় মানুষ উঠছে বাচ্চা নিয়ে। তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যেহেতু দুইটা টিকিট ওখানে নিয়ে যেতে হবে, তো তুমি আর বাবু যাও। আর হচ্ছে তারপরে এই যে উনি হচ্ছে হর্সে উঠছে এখানে। বলে না আমাদের এ দেশটা স্বপ্নপুরী, মানে এই গানটা আছে। তো বাবু এটা যখন প্রথম উঠছে, উঠার পর যেহেতু এটা মানুষ মেকআপ হলে তারপর ছাড়ে, মানে প্রত্যেকটা খেলনায় মানুষ উঠলে বা 10-12 জন এরকম উঠলে তারপর দেন ছাড়ে। তো শেষ সময় কি করছে, বাবু একটু কান্না করতেছিল, মানে নামবে এখন আর উনি এখানে উঠতে চায় না, অন্যটায় উঠতে চায়। ছোট মানুষ তো ধৈর্য কম। তো আমরা বসে থাকতে থাকতেই বৃষ্টি চলে আসছে, আমরা বৃষ্টিতে ভিজেও একটু ঘোরাঘুরি করছি। তো একটা ভিডিওতে তো এত কিছু শেয়ার করা যায় না, তো নেক্সট ভিডিওতে শেয়ার করবো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ। তো যখন হচ্ছে মিউজিকটা দেয়, এই যে এটা আপ ডাউন করতেছে, তখন উনি অনেক পরিমাণে নার্ভাস ফিল হচ্ছিল। তো আমি বলতেছিলাম যে তুমি ভয় পাচ্ছ, এমন মানে উনি বুঝতে পারতেছে না কি বলবো। এই যে দেখেন মুখটা কিন্তু ইয়া করে রাখছে, মলিন করে রাখছে। তো যাই হোক, ওদের খুশি দেখে তো আমার কলিজাটা ভরে গেছে, আর আমি একটু শ্যুট নিচ্ছিলাম, না আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করতেছিলাম। এই যে এটা যখন আপ ডাউন করতেছিল তখন, তো মন যেখানে যেতে চায় সেখানে যদি যেতে না পারে, মানে অনেক খারাপ লাগে। আর হচ্ছে মনটা আসতে চাইছিল যে ওদেরকে নিয়ে একটু ঘুরবো। তো ঘুরে আজকে মনটা অনেকটা ভালো লাগলো, কিন্তু বৃষ্টির জন্য মাঝে মাঝে মনে হচ্ছিল যে বৃষ্টিতে যদি আবার বাচ্চারা ভিজে যায়, তো ওখানে যেহেতু বসার জায়গা আছে সমস্যা নেই। আর নেক্সট ভিডিওতে বাকি ফুটেজটা আপনাদের সঙ্গে শেয়ার